নতুন বাংলাদেশ, তারপরে হচ্ছে বৈষম্য বিরোধী বাংলাদেশ। আমরা অনেক কথাই আসলে শুনি। এখন যদি সত্যি কথা বলি তাহলে আমি সঙ্গীতা খারাপ হয়ে যাব। সেটা হচ্ছে আমরা মনে হয় নারী বলেই আমাদের সাথে বৈষম্যটা দূর হয় নাই, বা নারী বলেই আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে বা করা যাচ্ছে, সহজ হচ্ছে বিষয়গুলো। কারণ হচ্ছে বৈষম্যমুক্ত বাংলাদেশে আমরা কিন্তু বৈষম্যমুক্ত বাংলাদেশেরই নাগরিক। যখন বৈষম্য মানে এই আন্দোলনটা হলো, জুলাই আন্দোলন যে হলো, আমরা কিন্তু মানে যারা সরকারি কর্মচারী আছি আমরা কিন্তু রাস্তায় নামতে পারি নাই। এটা আমার কাজের খাতিরে নামতে পারিনি, কিন্তু আমরা কিন্তু অনলাইনে যুদ্ধ করেছি। আমরা কিন্তু অনলাইন যুদ্ধ যেটা, সেটা কিন্তু আমরাও সামিল ছিলাম। তো এই যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া হলো, সেখানে শুধুমাত্র আমরা নারীরাই কেন বৈষম্যের শিকার হয়ে গেলাম? আপনারা জানেন বাংলাদেশে 20 কোটি জনগণ, আমাদের প্রকল্পের জনবল হচ্ছে মাত্র 2000। তো হাসিনা সরকার কি এই 2000 মানুষের উপরে ভর করে চলতো যে আমাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে বিদায় করতে হবে? বর্তমান সরকারের কাছে আপনাদের মাধ্যমে এটাই আমাদের প্রশ্ন, যে হাসিনা সরকার কি শুধুমাত্র এই 2000 মানুষের উপরে ভিত্তি করে চলেছিল কিনা? দেশ পরিচালনার জন্য তার এই 2000 মানুষই কি ছিল? আর কি কেউ ছিল না? সমস্ত প্রশাসনে যেখানে হাজার হাজার মানুষ বসে আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সচিব জানেন, আপনারা উপদেষ্টা জানেন, আমাদের উপদেষ্টা মহোদয়েরাও অনেকেই আছেন আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের। তারা এখন উপদেষ্টার চেয়ারে বসে আছেন, সচিব এখন সচিবের চেয়ারে বসে আছেন, আমাদের প্রকল্প পরিচালক চেয়ারে বসে আছেন, আমাদের ডিপিডি স্যারের বাড়ি গোপালগঞ্জের, উনি মানে এখন পর্যন্ত এখানে বসে আছেন। তার সাথে বৈষম্য হলো না? সাধারণ মানুষ আমরা যারা প্রান্তিক পর্যায়ে আমরা কাজ করি, আমরা কেন এই বৈষম্যের শিকার হব? এটাই আপনাদের কাছে আমাদের প্রশ্ন, সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমাদের প্রশ্ন। পরিবার ছাড়া ঈদ কেমন কেটেছে? পরিবার ছাড়া ঈদ রাস্তায় যেভাবে কাটানো যায়, আসলে এইরকম একটা ঈদ মানে কাটবে এটা আসলে কখনো কল্পনা করিনি। কারণ হচ্ছে গিয়ে এখানে যেসব মেয়েগুলো আছে প্রত্যেকটা মেয়ে ভদ্র ফ্যামিলির, এবং রাস্তায় যাদের দিন কাটে কেউ সেই পরিবার থেকে এখানে উঠে আসে নাই। বলতে গেলে এখানে যেসব মেয়েরা ছিল তাদের প্রত্যেকের জীবনের এইটা প্রথম ঈদ, এবং আজ জীবনে ঈদটা আমাদের মনে থাকবে। এবং এইটার জন্য আমি তো বলবো সরকারই দায়ী, তাই না? কারণ আমরা এখানে ঈদের দিন যখন অবস্থান করি তখন মনে হয় 12 দিন বা 11 বা 12 দিন হবে তখন, শুধুমাত্র মেয়ে বলে। এবং আমরা তো বললাম যে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চেয়েছি, অনেক মেয়ে এসে রাস্তা ব্লক করি নাই, জনজীবনের দুর্ভোগের কারণ হতে চাই নাই, জাস্ট অল্প মানুষ বসে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। একই সাথে আমাদের তথ্যকেন্দ্র থেকে আমাদের সেবাগুলোও চালু রেখেছি। এখানে কিন্তু শিফটিংয়ে এসে মানুষজন, আপনারা প্রতিনিয়ত নতুন মুখ দেখে থাকবেন, এখানে শিফটিং বেইজ এসে এখানে সারা বাংলাদেশ থেকে মেয়েরা এসে কিন্তু আন্দোলনটা পরিচালনা করে গেছে। শান্তিপূর্ণভাবে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। কতদিন ধরে আন্দোলন করছেন এবং কতদিন করবেন? আজকে আমাদের আন্দোলনের 15তম দিন, এবং যতদিন পর্যন্ত না আমাদের দাবি মানা হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। পরবর্তীতে কোনো এর থেকে বড় কর্মসূচি আপনারা দিবেন? অবশ্যই পরবর্তীতে বড় ধরনের কর্মসূচি হাতে নেওয়ার ইচ্ছা আছে। কারণ যেহেতু সরকার নিজে বলেছেন রাস্তা ব্লক করো না, স্মারক দাও, স্মারক দিয়ে তো কাজ হয় নাই, তাহলে রাস্তা ব্লক করে যদি কাজ হয় রাস্তা ব্লক করতে হবে।